ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর যে অ্যাডভান্স ম্যাথগুলো আছে সেগুলো করব। আগের ক্লাসটা অবশ্যই আপনারা দেখেছেন, যদি না দেখে থাকেন ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে অবশ্যই আগের ক্লাসটা দেখে নেবেন, তবেই এই ক্লাসটা করতে আপনাদের সুবিধা হবে। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো দেখুন, প্রথম প্রশ্ন স্ক্রিনে আসার আগে এখানে সূত্রগুলো একবার লিখে দিয়েছি, যাতে সূত্রগুলো মনে নেই আরেকবার আপনারা দেখে এটাকে লিখে নিতে পারেন। এখানে পার্শ্বতলের ক্ষেত্রফল লেখা আছে শঙ্কুর পাই আর এল, সমগ্রতলের ক্ষেত্রফল লেখা আছে পাই আর ইন্টু এল প্লাস আর, আর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর উপর বেস করেই বিভিন্ন রকম অঙ্ক হয়। তো শুরু করা যাক। দেখুন, প্রথম প্রশ্ন স্ক্রিনে আসছে নাম্বার 19। নাম্বার 19 এর ম্যাথ স্ক্রিনে আসছে। অঙ্কটা বলা আছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ক্ষেত্রফল এ এবং উচ্চতা এইচ হলে এ এইচ বাই ভি এর মান কত? এ এইচ বাই ভি এর মান চেয়েছে। এ এইচ বাই ভি এর মান চেয়েছে, এটা সমান কত এটা চেয়েছে। কিছু নয়, এই সমস্ত অঙ্কের ক্ষেত্রে সূত্রগুলো লিখে দিতে হয়। এখানে এ মানে কি বলেছিল? এ মানে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল কত? এ মানে ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর এর স্কোয়ার, ঠিক আছে, ইনটু এখানে আছে এইচ। এইচ মানে কি? এইচ মানে বলছে এখানে উচ্চতা এইচ। তাহলে উচ্চতা কি হয়? উচ্চতা সাধারণত এইচ হয়, তাহলে উচ্চতার জায়গায় লিখলাম এইচ। তলায় আছে ভি, আয়তন ভি, আর আয়তনের সূত্র হচ্ছে শঙ্কুর 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কাটাকুটি করলে কত পাবো? পাই আর স্কোয়ার এইচ এইচ কেটে গেল। 1 তলায় 1/3 মানে কত হবে? 3টা উল্টে যাবে, অ্যান্সার হয়ে যাবে 3। তো এই ধরনের কিছু বেসিক শর্ট প্রশ্ন দিতে পারে, তার জন্য এটা দিয়েছিল সূত্র অনুযায়ী। তো অপশন নাম্বার সি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন আমরা যাচ্ছি। ওকে, তো বন্ধুরা আশা করছি এটা বুঝতে পেরেছেন। নেক্সট অঙ্ক যাচ্ছি। নেক্সট অঙ্ক নাম্বার 20। তো আমি কিন্তু যে ধরনের অঙ্কগুলো পরীক্ষায় আসার মতো সেগুলোই করে দিচ্ছি, কারণ সব অঙ্কগুলো পাই টু পাই পরপর করে দেওয়া সম্ভব নয়, এবং একই অঙ্ক অনেকগুলো দেওয়া থাকে সেই জন্য। তো এই অঙ্কটা বলছে একই উচ্চতা বিশিষ্ট এবং R1 ও R2 সেমি ব্যাসার্ধে দুটি নিরেট শঙ্কু গলিয়ে একই উচ্চতার শঙ্কু তৈরি করা হলে নতুন শঙ্কুটির ব্যাসার্ধ কত? ঠিক আছে, অর্থাৎ যে দুটো ছোট শঙ্কুকে গলানো হবে তাদের যা উচ্চতা এবং যে নতুন শঙ্কুটা তৈরি করা হবে তাদের উচ্চতাও সমান। ঠিক আছে, অর্থাৎ যদি দুটো শঙ্কু এই ধরনের হয়, দুটো শঙ্কু যদি এই ধরনের হয় এবং যে নতুন শঙ্কুটা করা হবে এই প্রত্যেকটা উচ্চতা কিন্তু সমান, অর্থাৎ এইচ এই এইচ এবং এইটারও এই তিনটে এইচই সমান। ঠিক আছে, এবার যখনই এই দুটো শঙ্কুকে গলিয়ে এই দুটো শঙ্কুকে যখন অ্যাড করে নতুন তৈরি করা হবে, তাদের যেহেতু উচ্চতাটা সমান, কিন্তু এখানে আয়তন দুটো বার করতে দুজনকার আয়তন টোটাল যোগ করে এই আয়তনটা পাওয়া যাবে। তাহলে এই দুটোর আয়তন কত? 1/3 পাই, এটা হচ্ছে R1, এর ব্যাসার্ধ হচ্ছে R2, আর এর ব্যাসার্ধ শুধু R ধরলাম। ঠিক আছে, তাহলে এর আয়তন 1/3 পাই R1 স্কোয়ার এইচ প্লাস এর আয়তন 1/3 পাই R2 স্কোয়ার এইচ, আর এটা হচ্ছে 1/3 পাই R স্কোয়ার এইচ। ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে 1/3 পাই এইচ আর 1/3 প্রত্যেকটা থেকে কমন যাবে, তাহলে 1/3 পাই এইচ কমন নিলে এইখানে পড়ে থাকবে R1 স্কোয়ার প্লাস এখানে পড়ে থাকলো R2 স্কোয়ার, আর এটা 1/3 পাই R স্কোয়ার এইচ। 1/3 পাই এইচ কেটে দিলাম, কেন? তিনটের এইচই সমান, সেটা এঁকে দেখিয়ে দিয়েছি এবং কোয়েশ্চেনও সেটা বলা আছে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? R এর স্কোয়ার মানে R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। তাহলে R মানে কত? √of R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এটাই হয়ে যাবে অ্যান্সার, কারণ এইটা নতুন যে শঙ্কুটা তার ব্যাসার্ধ চেয়েছে, তার ব্যাসার্ধ R ধরেছিলাম, তাহলে R মানে √of R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। কোথায় আছে? অপশন নাম্বার ডি। এটা হয়ে যাবে অ্যান্সার, যে নতুন শঙ্কুর ব্যাসার্ধ হচ্ছে √of R1 স্কোয়ার প্লাস R2 স্কোয়ার। এটাই হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন যাওয়া যাক। এরপর থেকে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো সবকটা কিন্তু পরীক্ষায় পড়ার মতো ইম্পর্টেন্ট, অর্থাৎ আপনারা যে পরীক্ষা দিতে যাবেন, ঠিক আছে, যদি মানে শঙ্কুর আয়তন পড়ে অঙ্ক, তো এই ধরনের অঙ্কগুলোই থাকে শঙ্কুর ক্ষেত্রে। ঠিক আছে, তো দেখা যাক সেরকমই অঙ্ক করে নাম্বার 26।
এখানে বলছে একটি নিরেট চোঙের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 8 সেমি ও 6 সেমি। নিরেট চোঙ বলেছে, তো চোঙ অ্যাকচুয়ালি কিরকম দেখতে হবে? নিরেট চোঙ এরকম, নিরেট চোঙ কিন্তু, হ্যাঁ ফাঁপা নয়। তো নিরেট চোঙের ব্যাসার্ধ দেওয়া আছে 8 সেমি, ব্যাসার্ধ দেওয়া আছে আর হাইটটা দেওয়া আছে 6 সেমি। এই যে হাইটটা, এই হাইট এইচ, এখানে এইচ সমান দেওয়া আছে 6 সেমি, এটা দেওয়া আছে। এটিকে গলিয়ে একই ভূমির ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট শঙ্কু তৈরি করা হবে। অর্থাৎ এটাকে যখন গলাবো, আর গলানো মানে কি? গলানো মানে সবসময় আয়তন। তো এটাকে গলিয়ে যখন একটা শঙ্কু তৈরি করা হবে, যে শঙ্কুটা তৈরি হবে তার ভূমির ব্যাসার্ধটা সেম, অর্থাৎ এই আটটা আর এর আটটা ভূমির ব্যাসার্ধটা সেম, সেটাই বলা আছে নিরেট শঙ্কু তৈরি করা হলে তার এটির উচ্চতা কত। অর্থাৎ এইটার যে হাইট, এর হাইটটা চাইছে, ঠিক আছে। এখানে আমি হাইটটা এখানে h2 বলে ধরলাম, ঠিক আছে, আর এটাকে h1 বলে ধরছি, ঠিক আছে, এটা h1 বলে ধরছি। তাহলে এটাকে যখন গলানো হবে তার আয়তন কত হবে? পাই r1 স্কয়ার, সরি r স্কয়ার আর h1, ঠিক আছে। এটাকে গলিয়ে যে শঙ্কুটা পাবো তার আয়তন 1/3 পাই r স্কয়ার h2, তাই তো? এটাই তো হয়, কারণ এটা শঙ্কুর আয়তন লিখেছি 1/3 পাই r2 স্কয়ার h। এখানে যেহেতু দুটোই r সমান, দুটোরই ভূমির ব্যাসার্ধ সমান, তাহলে এই r স্কয়ার যা হবে এই r স্কয়ারের মান তাই হবে। তাহলে এই দুটোকে আমি কেটে দিলাম, এখান থেকে পাই পাই কেটে গেল। আর h1 এর মান দেওয়া ছিল কত? 6, তাহলে h1 এর জায়গায় আমি বসাচ্ছি 6। তাহলে h2 মানে কি পাবো? 3 6 18, তাহলে h2 হয়ে গেল 3 6 18 সেমি, ঠিক আছে। এগুলো খুব তাড়াতাড়ি করে দেওয়া যায়, জাস্ট ক্যালকুলেশনের উপর, যাতে সবাই বুঝতে পারে তার জন্য আমি এটাকে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। হয়তো কয়েক সেকেন্ড বেশি সময় লাগছে, কিন্তু ব্যাপারটা বুঝে গেলে আর কোনো অঙ্কতেই অসুবিধা হবে না, ঠিক আছে। পরিমিত শুধু হচ্ছে ছবিটা ভাবনা মাথার মধ্যে, যে কি ছবিটা বলতে যাচ্ছে, এবং তার সূত্র জানলে একদম হয়ে যাবে, ঠিক আছে। আর সূত্রগুলো কিভাবে করতে হয় সহজ পদ্ধতিতে আমি সেগুলো কিন্তু শিখিয়েছি ক্লাসে, অবশ্যই ক্লাসগুলো দেখে নেবেন। উপরে আই বাটনের লিঙ্ক আসবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন। তো নেক্সট প্রশ্ন দেখুন নাম্বার 27, ঠিক আছে, নাম্বার 27। এই প্রশ্নটা বলছে 14 সেমি ভূমির ব্যাসার্ধ ও 20 সেমি উচ্চতার একটি নিরেট চোঙ গলিয়ে একই ব্যাসার্ধের নিরেট শঙ্কু তৈরি করা হলে শঙ্কুটির উচ্চতা কত? সেম টাইপের ক্লাস অঙ্ক প্রায়। বলছে একটা নিরেট চোঙ আছে যার ব্যাসার্ধ r সমান দেওয়া আছে 14 সেমি, আর উচ্চতা হাইট h সমান দেওয়া আছে এখানে 20 সেমি। তো এইটাকে গলিয়ে যে শঙ্কু তৈরি করা হবে সেই শঙ্কুর একই ব্যাসার্ধ, ঠিক আছে, এই শঙ্কুটার ব্যাসার্ধ r সমান একই সেম, অর্থাৎ r সমান এটা হল 14 সেমি, যেহেতু একই ব্যাসার্ধ বলেছে। এখানে চেয়েছে এর উচ্চতা কত, এর হাইটটা চেয়েছে, ঠিক আছে। হ্যাঁ, তো এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? যখনই চোঙটাকে গলিয়ে শঙ্কু তৈরি করা হবে, অর্থাৎ চোঙের আয়তন গলিয়ে শঙ্কু তৈরি করা হবে, অর্থাৎ চোঙের আয়তন হচ্ছে পাই r স্কয়ার h সমান, এবার এইটা তৈরি করা হবে যে শঙ্কুটা, তার আয়তন 1/3 পাই r স্কয়ার h। দেখুন দুটো ক্ষেত্রেই 14 দুটোই ব্যাসার্ধ, তাহলে আর গুলো দুটোই সমান, সেই জন্য আর মান পুট করছি না, r স্কয়ার একদম কেটে দিচ্ছি। এখান থেকে পাই পাইও ক্যান্সেল হয়ে গেল। এখানে দেওয়া আছে h সমান 20, অর্থাৎ এটা কার হাইট দেওয়া আছে? চোঙের হাইট দেওয়া আছে 20, তাহলে এই যে জায়গায় লিখলাম 20 ইজ ইকাল টু 1/3 ইন্টু h। এই যে এইচটা কার? এই এইচটা হচ্ছে শঙ্কু, তাহলে h সমান 3 20 60 সেমি, এটাই হয়ে গেল অ্যান্সার। তো যখনই আমার চোঙ থেকে শঙ্কুর অঙ্ক করতে দেবে, আয়তন যদি করতে দেয়, তখন এইভাবে আমাদের করতে হবে, বোঝা গেল? ওকে, নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট প্রশ্ন হচ্ছে নাম্বার 28। একটি শঙ্কু আকৃতির পাহাড়ের তির্যক উচ্চতা 2.5 কিলোমিটার। তাহলে আমি একটা শঙ্কু আগে এঁকে নেবো, ঠিক আছে, আমি একটা শঙ্কু এঁকে নিচ্ছি। শঙ্কু আকৃতির একটা পাহাড়, যার তির্যক উচ্চতা, অর্থাৎ এই উচ্চতাকে বলা হয় তির্যক উচ্চতা, আর এইটাকে বলা হয় এমনি উচ্চতা, ঠিক আছে, এটা ব্যাসার্ধ।
তির্যক উচ্চতাটা কত দেওয়া আছে? তির্যক উচ্চতা দেওয়া আছে 2.5 কিলোমিটার। ওকে, এবং ভূমির ক্ষেত্রফল 1.54 বর্গ কিলোমিটার। তো ভূমির ক্ষেত্রফল কি হয়? ভূমির ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, যেহেতু ব্যাসার্ধ আর, তাহলে পাই আর স্কোয়ার ইকুয়াল টু দেওয়া আছে 1.54 স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ বর্গ কিলোমিটার। এবারে এখান থেকে চেয়েছে পাহাড়ের উচ্চতা, অর্থাৎ এইচটা চাই। দেখুন এটা একটু বড় হতে পারে ক্যালকুলেশন, কিন্তু সহজ। কিরকম সহজ? তো এখান থেকে আগে আমি আর এর মান বার করবো, কারণ আমার যদি এইচ দরকার হয়, আমার যদি এইচ চাই, তাহলে এইচ মানে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। কেন এইচ এর মানে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার রুট ওভার অফ? এটা কিন্তু আগের ক্লাসে আমি বুঝিয়েছিলাম যে এইচ এর সাথে এল এর আর এর সম্পর্কটা কি সেটা বলে দিয়েছিলাম। কোথা থেকে? এটা থেকে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এই সূত্র থেকে দুটো তিনটে সূত্র তৈরি হয়। তা এখান থেকে আমি আর এর মান কি করে পাবো? পাই মানে 22/7 ইন্টু আর এর স্কোয়ার সমান 1.54, দশমিক তুলে দিলে তলায় আসে 100। ওকে, তো এখান থেকে কাটাকুটি করলে 11 দিয়ে কাটলে 2, 11 দিয়ে কাটলে 14, 2 দিয়ে কাটলে হচ্ছে 7। তাহলে আর স্কোয়ার মানে 7 7 49/100। তাহলে আর মানে কত হবে? 7 এর 10, অর্থাৎ 49 এর বর্গমূল 7 আর 100 এর বর্গমূল 10। তাহলে আর এর মান আমি পেয়ে গেলাম 7 এর 10। আর এল মানে দেওয়া আছে 2.5, মানে 25 এর 10। 2.5টাকে লিখতে পারি, দশমিক তুলে 25 এর 10 নিশ্চয়ই লিখতে পারি। এবার যখন আমার এইচ এর মানটা বার করতে হবে, তখন আমি কিভাবে বার করবো সেটা এখানে দেখাচ্ছি। তাহলে এইচ মানে হচ্ছে রুট ওভার অফ এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান রুট ওভার অফ এল মানে 25 এর 10 বলে 25 এর 10 এর স্কোয়ার করলাম, মাইনাস আর মানে কত? আর মানে পেয়েছি 7 এর 10, তাহলে 7 এর 10 এর স্কোয়ার। এবার দেখো, এটাও আমি বলেছিলাম ক্যালকুলেশন কিভাবে সহজে করতে হবে। এইটাকে যদি আমি স্কোয়ার করতে যাই অনেক বড় হয়ে যাবে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী করব। কি হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে কি হবে ক্যালকুলেশন করলে? 25 আর 7 32 এর 10 ইন্টু এটা হচ্ছে 7 বাদ দিলে 18 এর 10। ঠিক আছে, তো এটা ক্যালকুলেশন করলে কত হয়? 32 ইন্টু তার মানে 4 ইন্টু, সরি 2 দিয়ে করে দিই, 2 ইন্টু 16 গুণিত 18 টাকা করছি 2 ইন্টু 9, তলায় হচ্ছে 10 ইন্টু 10। তাহলে বর্গমূল করলে কত হবে? 2 ইন্টু 4 ইন্টু 3/10, 4 দুগুণে 8, 3 8 24, অর্থাৎ 24 এর 10 মানে 2.4 কিলোমিটার হাইট। এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এটাকে 32 টাকা ভেঙে করেছিলাম 2 গুণিতক 16 আমার বর্গমূলের সুবিধার জন্য, আর 18 টাকা ভেঙে করেছি 2 গুণিতক 9। তাহলে দুটো 2 এর বর্গমূল হচ্ছে একটা 2, 16 এর বর্গমূল হচ্ছে 4 আর 9 এর বর্গমূল হচ্ছে 3, আর দুটো 10 এর বর্গমূল হচ্ছে একটা 10। এটাই হয়ে যাবে অ্যান্সার, 2.5 কিলোমিটার। এটাই হয়ে যাবে পাহাড়টি উচ্চতা। ওকে, পরিমিতির অঙ্ক একটু ক্যালকুলেটিভ হয়, কিন্তু খুব সোজা অঙ্ক যদি বুঝতে পারা যায়। ওকে, এবার হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। তো এটাকে আমি রাফ করে দিচ্ছি। ওকে, দেখুন নেক্সট প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, নাম্বার 31। এই প্রশ্নটায় বলা আছে একটি লোহার নিরেট লম্ববৃত্তাকার দণ্ডের ব্যাস হচ্ছে 16 সেমি এবং দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। ঠিক আছে, আচ্ছা, নিরেট লম্ববৃত্তাকার দণ্ড, লম্ববৃত্তাকার দণ্ড মানে হচ্ছে এরকম, লম্ববৃত্তাকার দণ্ড হচ্ছে একটা লম্ববৃত্তাকার চোঙ। লম্ববৃত্তাকার দণ্ড মানে লম্ববৃত্তাকার চোঙ, যার হাইটও দেওয়া আছে, ব্যাসার্ধও দেওয়া আছে। হাইট দেওয়া আছে 1 মিটার, যার মানে হচ্ছে 100 সেমি। ব্যাস দেওয়া আছে 16 সেমি। তাহলে ব্যাসার্ধ আর মানে কত? ব্যাসার্ধ আর মানে ব্যাসের হাফ, সেটা হচ্ছে 8 সেমি। যেহেতু ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের হাফ, সেই জন্য 8 সমান 8 সেমি করেছে। এবার বলছি এই দণ্ডটি গলিয়ে
যখনই গলিয়ে কথাটা বললো তার মানে আমাকে করতে হবে কি, এই লম্ববৃত্তাকার চোঙ বা লম্ববৃত্তাকার দণ্ডটার আয়তন বলতে চাইছে, ঠিক আছে। গলিয়ে নতুন কিছু তৈরি করব, গলিয়ে তৈরি করা মানে আয়তন, ঠিক আছে। যার সূত্র হচ্ছে পাই আর এ স্কোয়ার এইচ, ঠিক আছে, এটা মাথা রাখলেই হবে। এরপর নেক্সট স্টেপ, এই দণ্ডটা গলিয়ে 5 সেমি উচ্চতা ও 8 সেমি ভূমিতলের 8 সেমি ভূমিতলের ব্যাসার্ধ বিশিষ্ট কতগুলো লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করা যাবে। তো ধরলাম আমি লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করছি এটাকে গলিয়ে, ঠিক আছে, যার উচ্চতা দেওয়া আছে, উচ্চতা h1 দেওয়া আছে 5 সেমি আর r দেওয়া আছে 8 সেমি। কতগুলো করা যাবে ধরলাম xt করা যাবে, xt কতগুলো সেরকম জানি না, xt ধরলাম। কিন্তু এক একটা চোঙের আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, তাহলে xt এর আয়তন কত, একটির আয়তন যদি 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, তাহলে xt এর আয়তন x ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে x ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ। অর্থাৎ এইটাকে গলিয়ে আমি টোটাল এই আয়তনটা পাবো, অর্থাৎ পাই আর স্কোয়ার এইচ মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইন্টু এক্স। ওকে, ইন্টু এক্স, এখানে কিন্তু এক্স আছে, হ্যাঁ, ধরলাম xt। ওকে, এবার তাহলে আয়তন কত হবে, এর যে সূত্রগুলো বসিয়ে দিই যেগুলো পেয়েছি, দুদিক থেকে পাই এর মান সমান পাই পাই কেটে গেল। এটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙের আয়তন বা দণ্ডের আয়তন, যেটা দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে 8, তাহলে 8 স্কোয়ার গুণিতক লম্ববৃত্তাকার দণ্ডের হাইট দেওয়া আছে 100 সেমি। মিটারটাকে কিন্তু সেমিতে করে নিয়েছি, ওখানে কিন্তু 1 মিটার করলে ক্যান্সেল হয়ে যায়, মিটারটাকে সেমিতে করে নিয়েছি, সমান 1/3 ইন্টু এখানে আর মানে কত, এখানে আর মানে 8, তাহলে এটাও 8 স্কোয়ার ইন্টু হাইট মানে কত, হাইট মানে হচ্ছে 5 ইন্টু এক্স। এবার আমার কাটাকুটি করলে কত হবে সেটা আমাকে বার করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এটা যদি কাটাকুটি করে কি আসবে, 8 স্কোয়ার ক্যান্সেল, 5 20 100 হয়ে গেল, আর কিছু নেই, 3 20 60, তাহলে মানে x মানে হলো 3 20 60, অর্থাৎ 60টি শঙ্কু করা যাবে তৈরি। এটা হয়ে যাবে অ্যান্সার, কোথায় আছে, অপশন নাম্বার সি। এইটাকে গলিয়ে 60টি এরকম শঙ্কু তৈরি করা যাবে। বোঝা গেছে? আশা করছি এটা নিয়ে কোনো প্রবলেম নেই। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। ওকে, তো দেখা যাক। তো বন্ধুরা, যদি ক্লাসটা ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন এবং নেক্সট ক্লাস অবশ্যই দেখবেন, ঠিক আছে। তো দেখুন, নেক্সট প্রশ্ন হচ্ছে 32। ভিডিও শুধু দেখলে হবে না, অবশ্যই লাইক করতে হবে, তাই না? এটা খুব দারুণ লজ্জার ব্যাপার। ওকে, অবশ্যই লাইক করবেন। নেক্সট, 9 সেমি উচ্চতা বিশিষ্ট 3টি শঙ্কু গলিয়ে 4 সেমি উচ্চতা ও 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলো। এবার বলছে শঙ্কু গলিয়ে চোঙ তৈরি করা হবে। এবার শঙ্কুটাকে গলিয়ে চোঙ তৈরি করা হবে, ঠিক আছে। শঙ্কুটাকে গলিয়ে চোঙ তৈরি করব, কিন্তু শঙ্কুর এখানে দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে, এর হাইট দেওয়া আছে 9 সেমি আর ব্যাসার্ধ দেওয়া আছে, আচ্ছা শঙ্কুর 4 সেমি উচ্চতা, সরি আচ্ছা এটা শুধুমাত্র উচ্চতা দেওয়া আছে 9 সেমি, ঠিক আছে। এবং যে চোঙটা তৈরি করা হবে, যে লম্ববৃত্তাকার চোঙটা তৈরি করা হবে তার উচ্চতা এবং হাইট দেওয়া আছে। ধরুন লম্ববৃত্তাকার চোঙটা যে তৈরি হবে তার হাইট দেওয়া আছে 4 সেমি করে এবং তার ব্যাসার্ধ দেওয়া আছে 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট। 6 সেমি ভূমি মানে আর সমান হয়ে যাবে, এখানে আমি R1 ধরছি, R1 সমান হয়ে যাবে 3 সেমি, কারণ এখানে ব্যাস দেওয়া আছে যে এত সেমি মানে 6 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট, তাহলে আর এখানে হবে কত, 3 সেমি। ওকে, এইটুকু বলা আছে। আর আমার কি চাই, আমার বলেছে যে শঙ্কুটা, তাহলে শঙ্কুগুলোর প্রতিটা শঙ্কুর তাহলে ব্যাসার্ধটা কত, ঠিক আছে। আচ্ছা, এইটা যখন আমি বলি এটা তৈরি করব, তাহলে তার আয়তন কত, 1/3 পাই আর স্কোয়ার এইচ। কটা এরকম গোলাবো, 3টে শঙ্কু গোলাবো, তাহলে 3টে শঙ্কু। এবার যেটা পাবো সেটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ তৈরি করব, তাহলে তার আয়তন পাই, এখানে R1 ধরেছিলাম ব্যাসার্ধ, তাহলে R1 স্কোয়ার এইচ, এই মানে এখানে H1,
এবার মানগুলো আমি পুট করে দেবো, 3 দুদিক থেকে কেটে গেল, পাই পাই কেটে গেল। এর আর স্কোয়ার আমি জানি না, সেটাই আমার বার করতে হবে, কিন্তু এইচ জানি, এইচ হচ্ছে 9 সমান এর R1 মানে 3 সেমি, তাই জন্য 3 স্কোয়ার ইন্টু এর H1 মানে হচ্ছে 4, H1 জায়গায় নিলাম 4। ঠিক আছে, তাহলে আর স্কোয়ার কত দাঁড়াচ্ছে, এখানে 9, এটা 3 স্কোয়ার মানে 9, তাহলে 3 স্কোয়ার 9, আর এই 9 কেটে দিলাম, আর স্কোয়ার মানে হচ্ছে 4, তার মানে আর মানে হচ্ছে √4 বা 2, এটা হয়ে যাবে অ্যান্সার যে 2 সেমি। ওকে, 2 সেমি হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। 32 এর অ্যান্সার হয়ে যাবে 2। আমরা নেক্সট প্রশ্ন, ঠিক আছে, নেক্সট প্রশ্নটা দেখা যাক কি আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমি 34 এর করছি, খুব ভালো পরীক্ষায় পড়ার মতো অঙ্ক। ঠিক আছে, 34, ক্যানভাস কাপড়ে তৈরি একটি শঙ্কু আকারের তাঁবুর ভূমির ব্যাস 16 মিটার, ভূমির ব্যাস দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে 15 মিটার। তাহলে একটা যে তাঁবু তৈরি করা আছে ক্যানভাস কাপড়ের, যার ভূমির ব্যাস, ব্যাস মানে হচ্ছে 2r, তাহলে ব্যাস দেওয়া আছে হচ্ছে 16 মিটার, ব্যাস হচ্ছে 16 মিটার। তাহলে ব্যাসার্ধ আর সমান কত, আর সমান হচ্ছে 16/2 মানে 8 মিটার, এটা আমি পেয়ে গেছি ব্যাসার্ধ। আর কি দেওয়া আছে, তাঁবুর উচ্চতা দেওয়া আছে 15 মিটার, উচ্চতা তীর্য উচ্চতা নাই, কিন্তু শুধুমাত্র উচ্চতা বলেছে, উচ্চতা, তাহলে এই সমান দেওয়া আছে 15 মিটার। ঠিক আছে, এবার আমার চাইছে প্রতি বর্গমিটার কাপড়ের মূল্য 35 টাকা হলে ওই তাঁবুটা তৈরি করতে কত মিটার কাপড় লাগবে। ওকে, তাহলে যখন আমি প্রতি বর্গমিটার যে কাপড়টা দিয়ে আমি যে তাঁবুটা তৈরি করব, তার মানে কি তৈরি করবো, আমার তো তলাটায় তাঁবুর কাপড় লাগবে না, আমার শুধু পাশটা লাগবে, অর্থাৎ আমার পার্শ্বতলের ক্ষেত্রফলটা লাগবে তাঁবুটা তৈরি করতে, কাপড়টা, তাই তো। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, সূত্র কি, পাই আর এল। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখা যাচ্ছে যে আমি এখানে আর এর মান জানি কিন্তু এল এর মান জানি না, এইচ এর মান জানি। তাহলে আমার এল এর মান পেতে গেলে কি করতে হবে, এল মানে √8² প্লাস r²। কিন্তু আমি শর্টকাট হিসেবে জানি এটা যদি 15 হয় হাইট আর বেস যদি 8 হয়, তাহলে অতিভুজ অবশ্যই 17 হবে। একবার চেক করে দেখে নিই, √8 মানে হচ্ছে 15, তাহলে 15² প্লাস আর মানে হচ্ছে 8, তাহলে 8² তাহলে কত হবে, √289 মানে হবে 17 অ্যান্সার। তাহলে এল হচ্ছে 17। এবার তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কি হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে 8 আর এল মানে পেলাম 17, তাহলে এত বর্গ মিটার। ওকে, এবার বলছে এই যে এত বর্গ মিটার কাপড়ের প্রতি বর্গ মিটারে খরচ কত টাকা করে, খরচ হচ্ছে 35 টাকা করে। তাহলে মোট খরচ কত, এটা তো এত বর্গ মিটার কাপড় আছে, এক এক বর্গ মিটারে 35 টাকা করে খরচ হলে মোট খরচ এটাকে 35 দিয়ে গুণ করলেই আমি পেয়ে যাব, ইন্টু 35 করলে পেয়ে যাব। ওকে, আচ্ছা, তাহলে 5 সাথে 35, 5 22 110, 880 ইন্টু 17, 0 27 56 6, অর্থাৎ 6 আসবে, মানে এখানে আছে 14,960, 14,960 টাকা খরচ হবে তাঁবুটা তৈরি করতে। আর এটাই হয়ে গেল অ্যান্সার। বুঝে গেল? আচ্ছা হচ্ছে কোনো বুঝতে কোনো প্রবলেম নেই, সবটাই আপনারা বুঝতে পেরেছেন। ওকে, এবারে আমরা যাচ্ছি নেক্সট প্রশ্ন, নেক্সট অন্য টাইপের প্রশ্ন। এই ধরনের পরীক্ষায় যেগুলো আসে কিভাবে করতে হয়, যখন আয়তন বৃদ্ধি বা ব্যাসার্ধ বৃদ্ধি ইত্যাদি যে অঙ্কগুলো দেয়, দেখুন সেগুলোর জন্য আপনাদের মুখস্থ করার প্রয়োজন নেই, পরপর দু তিনটা অঙ্ক করে দিচ্ছি, আশা করছি আপনারা বুঝতে পেরে যাবেন, এরপর আর কোনো প্রয়োজন হবে না সেই অঙ্কগুলোকে বোঝার নতুন করে। ঠিক আছে, নাম্বার 41, এই ম্যাথটা বলা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা স্থির রেখে ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। ঠিক আছে, ভালো করে দেখুন আয়তনের সূত্রটা কি, শঙ্কুর আয়তনের সূত্র কি, আয়তন হচ্ছে 1/3 পাই ইন্টু r² ইন্টু এইচ, অর্থাৎ 1/3 পাই r² এই সবকটাই গুণ ফর্মে আছে। ঠিক আছে, আয়তনের বৃদ্ধি যখনই আমরা উচ্চতা বৃদ্ধি করছি আর ব্যাসার্ধ বৃদ্ধি করছি, দেখুন ভালো করে আয়তন যখন বার করতে দেয় তখন r² আছে, অর্থাৎ আরটা যাই বৃদ্ধি করি না কেন
আর এর স্কোয়ার বৃদ্ধি পাবে, অর্থাৎ আরটা দুবার বৃদ্ধি পাবে, আর হাইটটা একবারই বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী আমি কি শিখিয়েছিলাম কিভাবে করতে হয় এগুলো। ব্যাসার্ধ 20% বৃদ্ধি, অর্থাৎ আর বৃদ্ধি পাচ্ছে 20% বৃদ্ধি বলে ওপর দিকে অ্যারো। আর হাইট উচ্চতা বৃদ্ধি কত বলেছে, উচ্চতা বৃদ্ধি বলেছে 20 সরি উচ্চতা স্থির, উচ্চতা কোনো পরিবর্তন হয়নি, উচ্চতা স্থির আছে, উচ্চতা কোনো পরিবর্তন হয়নি। তাহলে আয়তন কত বৃদ্ধি পাবে, তার মানে শুধু যদি আমি 20% বৃদ্ধি করলে কিন্তু হবে না, এখানে আর এর স্কোয়ার আছে, অর্থাৎ এটা দুবার বৃদ্ধি পাবে। তাহলে আরটা দুবার বৃদ্ধি পেলে 20% বৃদ্ধি আমি কিভাবে শিখেছিলাম, x প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100 দিয়ে না করে, এই পদ্ধতি না করে কি শিখেছিলাম, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 থাকলে ব্যাসার্ধটা বেড়ে হবে 6, দুবার হবে কেন, কারণ এখানে আর স্কোয়ার আছে আয়তনের ক্ষেত্রে, যেহেতু আয়তন চেয়েছে, তাহলে 5 থেকে হবে 6, অর্থাৎ 25 থাকলে 6 6 36 হয়ে যাবে আয়তন। কেন আয়তন বলছি, কারণ গুণ করেই আয়তন, দেখুন আর স্কোয়ার এই সব গুণ ফর্মে আছে, সেই জন্য এগুলো গুণ করতে হয়। তাহলে 5 5 25 থাকলে টোটাল আয়তনটা 6 6 36 হয়ে যাবে, অর্থাৎ বাড়বে কত, 25 থেকে 36 হচ্ছে মানে আয়তনটা 11 বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ 25-এ যদি 11 বৃদ্ধি পায় তাহলে 100 বৃদ্ধি কত, 4 11 44%, এটাই হয়ে যাবে অ্যান্সার। ওকে, যারা বুঝতে পারেননি, একটু বুঝতে অসুবিধা হলো তাদের জন্য একবার বলছি, আরেকবার দেখে নিন এই জায়গাটা, একবার ভালো করে দেখে নিন। ঠিক আছে, আচ্ছা 20% মানে কত বললাম, 20% মানে 1/5, অর্থাৎ ব্যাসার্ধ আর যদি 5 থাকে সেটা বেড়ে হয়ে গেছে 6। এবার ভালো করে ফলো করে দেখুন, আমার আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। প্রথম বললাম আরটা যদি 5 থাকে 20% বৃদ্ধি পেয়ে 6 হয়ে যায়, তাহলে আমি আর এর জায়গায় বসাচ্ছি 5%, তাহলে 5 বসালাম। এবার যে নতুন আয়তনটা পাবো তাহলে সেটা কত হবে, 1/3 পাই, নতুন ব্যাসার্ধ হয়ে গেছে 6, তাহলে 6 স্কোয়ার ইন্টু এইচ। ঠিক আছে, তাহলে দেখুন এখান থেকে 1/3 পাই 1/3 পাই 1/3 পাই 1/3 পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, অর্থাৎ আয়তন ছিল 25, সেটা হয়ে গেল 36। আমি সেটাই করেছিলাম, একবারে গুণ করে বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে 25 থেকে 36 হয়েছে মানে 11 বৃদ্ধি পেয়েছে, আর 25-এর মধ্যে 11 বৃদ্ধি পাওয়া মানে 4 11 44% বৃদ্ধি, এটাই হয়ে যাবে অ্যান্সার। তো যারা এটাও বুঝতে অসুবিধা হলো তারা আরো দুটো অঙ্ক দেখে নিন, যাতে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। ওকে, নেক্সট প্রশ্ন 42। ওকে, দেখুন নেক্সট প্রশ্ন হচ্ছে 42। 42টা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 20% বৃদ্ধি এবং উচ্চতা 10% বৃদ্ধি করলে আয়তন কত বৃদ্ধি পাবে। এটাকে একবারে করা কি যায়, ব্যাসার্ধ 20% বৃদ্ধি আর উচ্চতা 10%, ব্যাসার্ধ 20% বৃদ্ধি আর উচ্চতা এখানে 10% বৃদ্ধি পেয়েছে। তো এই ক্ষেত্রে একবারে করলে কি হবে, 20% মানে হচ্ছে 1/5 আর 10% মানে 1/10। ব্যাসার্ধটা দুবার আছে বলে আমি দুবার করবো, অর্থাৎ 5 থাকলে ব্যাসার্ধটা 6 হয়ে যাচ্ছে, 5 থাকলে 6 হয়ে যাচ্ছে, দুবার করলাম স্কোয়ার আছে বলে। আর উচ্চতাটা 10 ছিল, সেটা হয়ে গেল বেড়ে 11, কারণ 10-এ বৃদ্ধি পাচ্ছে 1 মানে 11 হয়ে যাচ্ছে। তাহলে আয়তন কি বৃদ্ধি হলো টোটালের ওপর, 5 5 25, 25 10 কে 250 ছিল, 6 6 36, 6 11 36 6 396 হলো। আয়তন 250 ছিল, সেটা হয়ে গেল 396। তাহলে বাড়লো কত, তাহলে বাড়লো হচ্ছে 50, ওদিকে 90, তাই তো, তাহলে 146, অর্থাৎ 250-র মধ্যে বাড়লো 146। তাহলে 100-র মধ্যে কত, কাটাকুটি করলে হবে 5, তাহলে শতগুণে পারো 2, হাতে 1, আর এখানে 9, 2 1 292 বাই 5, তাহলে 5 5 এ 25, 5 8 40, 4 5 এ 20, 58.4% ওভারঅল বৃদ্ধি। এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার বি। তো এটা ওইভাবে দেখালাম না, 1/3 পাই আর স্কোয়ার ইউজ করে, আপনারা করলে চাইলে দেখে নিতে পারেন, আগে যেমন প্রসেসে দেখালাম সেই প্রসেসেই কিন্তু হবে, আর এবং সেই প্রসেসেই হয়। তো এটাই হচ্ছে শর্ট ফর্ম, একবার বুঝিয়ে দিচ্ছি, আর নিশ্চয়ই বোঝানোর প্রয়োজন নেই। আশা করছি এইভাবে আপনারা করতে পারবেন। ঠিক আছে, নেক্সট এই ধরনের আরও একটা করে দিই পরীক্ষায় আসার মতো। ঠিক আছে,
তো দেখুন নেক্সট প্রশ্নটা কি বলছে। নেক্সট প্রশ্নটা হচ্ছে 44। নেক্সট প্রশ্নটা বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ 50% হ্রাস এবং উচ্চতা 200% বৃদ্ধি করলে ব্যাসার্ধ 50% হ্রাস, ব্যাসার্ধ 50% হ্রাস পেয়েছে। 50% মানে হচ্ছে 1/2, ঠিক আছে, হ্রাস পেয়েছে, অর্থাৎ 2 ছিল সেটা 1 হয়েছে, কবার? 2 বার। কেন? কারণ এটা আয়তনে আছে আর স্কোয়ার আছে, সেই জন্য 2 বার করলাম, ঠিক আছে। আর উচ্চতাটা 200% বেড়েছে, 200% বৃদ্ধি। 200% মানে কত? 200% মানে হচ্ছে 200/100 মানে 2, অর্থাৎ 2 বেড়েছে, অর্থাৎ 1 থাকলে তার উপর আরো 2 বেড়ে গেছে, 3 হয়েছে। 100 টাকা 200% বৃদ্ধি মানে কত? 100 টাকা 200 টাকা বেড়ে গেছে আরো, তাহলে হয়ে গেছে কত? 3 হয়ে গেছে। সেরকমই 100 থেকে 300 হওয়া যা 1 থেকে 3 হওয়া হয় তাই। 200% বৃদ্ধি মানে 2 বৃদ্ধি, অর্থাৎ 1 থেকে সেটা 3 হয়ে গেছে। ওকে, এবার তাহলে আমি এখানে বসাই 1 থেকে হাইটটা হয়ে গেছে 3, তাহলে ওভারঅল আয়তন কত? 2 দুগুণে 4, 4 একে 4 সমান 3 একে 3, অর্থাৎ আয়তন 4 ছিল সেটা কমে হয়ে গেছে 3, তাহলে কত কমলো? ওভারঅল কমলো 1, অর্থাৎ আয়তন 4 এর মধ্যে কমছে 1। 100 এর মধ্যে কত? 4 × 100 করলে হয়, কাটাকুটি করলে 25, তাহলে 25 একে 25% কি পেলো? হ্রাস পেলো। এখানে দেখতে পাচ্ছি যে 4 থেকে 3 হয়ে গেছে মানে হ্রাস পেয়েছে, তাহলে 25% হ্রাস পেয়েছে, এটাই হয়ে যাবে অ্যান্সার, অপশন নাম্বার ডি। ওকে, আশা করছি কোনো প্রবলেম নেই, বোঝা গেছে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের ক্লাস কমপ্লিট হয়ে গেছে। মোটামুটিভাবে লম্ববৃত্তাকার শঙ্কুর এই ধরনের অঙ্কগুলোই পরীক্ষায় আসার মতো থাকে, ঠিক আছে। এরপর কিন্তু অর্ধ শীর্ষকোণ দিয়েও অঙ্ক আছে বইয়ে, কিন্তু অর্ধ শীর্ষকোণ যেগুলো আছে সেগুলো আপনারা যদি ত্রিকোণমিতি ভালো করে না জানেন, ওগুলো বুঝিয়ে কোনো লাভ নেই, আপনারা করতে পারবেন না, ঠিক আছে। সকলে করতে পারবেন না, ঠিক আছে, কিছু কিছু ভালো ছেলেই পারবে। তো সেগুলো আগে ত্রিকোণমিতি হয়ে গেলে তখন মক টেস্টের সময় সেগুলো আমি করিয়ে দেবো। ওকে, এরপর নেক্সট আপনাদের গোলক ক্লাস আসবে, নতুন ক্লাস গোলকের অঙ্ক, সেগুলো দেখে নিলে পরিমিতি কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি ত্রিকোণমিতি এবং বীজগণিতে কিছু কিছু ভালো ভালো চ্যাপ্টার করিয়ে দেবো। ওকে, দেখা হবে নেক্সট ক্লাসে। ভালো থাকবেন আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। ধন্যবাদ।